আজকের ভিডিওতে রায়া মার্টিন ফসমিত্রার 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়া অ্যাট গজল HNM হাই স্কুল HS এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের এটা ব্যাকটেরিয়া হবে। এরপর দুই আছে চাল ফুটে ভাত হওয়া এটা একমুখী ঘটনা। এরপরে তিনি আছে ম্যালাথিয়ন একটি এটা কীটনাশক। এরপরে চারে পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো এটা জাপ পোকা। পাঁচে কোনটি ভৌত পরিবর্তন এটা বরফ গলে যাওয়া। এরপরে ছয়টা আছে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায় এটা চুম্বকের সাহায্যে। এরপরে 7 বাতাস হলো এটা মিশ্র পদার্থ। 8 তরল ধাতু হলো এটা পারদ। 9 মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এটা ভিটামিন A। 10 সোডিয়ামের চিহ্ন হলো এটা Na। এরপর বেড়ে গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় এটা ব্যাকটেরিয়া থেকে। এরপরে দুই আছে হিরে অধাতু হলেও এটা তাপের সুপরিবাহী। এরপরে তিনের দিকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ এক আছে জল H2O। এরপর দুইটা আছে মিথেন এটা CH4। এরপর তিনের হচ্ছে অ্যামোনিয়া এটা NH3। এরপর চার এটা আছে কুইনাইন এটা ম্যালেরিয়ার ওষুধ। এরপরে চারে দিকে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো দুটি। একে আছে কাঠ পালিশ করার রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কাঠ পালিশ করার রজন পাইন ও শাল উদ্ভিদ থেকে পাওয়া যায়। এরপরে দুই আছে সত্য বা মিথ্যা লেখো। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা এটা মিথ্যা। এরপরে তিনটা আছে বিমানের শব্দটি খুঁজে বের করো। মধু, উল, রেশম, কাগজ এটা কাগজ হবে। এরপরে পাঁচটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় গহ্বরে এক ধরনের ব্যাকটেরিয়া মিথজীবী রূপে বসবাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করে। এরপরে দুই দিকে আছে একটি রাসায়নিক সার এবং একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। একটি রাসায়নিক সার হলো ইউরিয়া এবং একটি রাসায়নিক কীটনাশকের নাম হলো কার্বারেল। এরপরে তিনটা আছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি, জলে চাল ফুটিয়ে ভাত রান্না, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপরে চারে আছে মিথজীবিতা কাকে বলে? সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কে লেখো। এর উত্তরগুলি হলো প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। এর উদাহরণটা তোমরা দিয়ে দেবে যে অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়। এতে অ্যাজোলার উপকার হয়। সাগর কুসুম ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আবার সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। এরপরে পাঁচটা আছে ধাতু ও অধাতু তিনটি পার্থক্য লেখো, অথবা এটা হচ্ছে সংকেত থেকে কি কি জানা যায়। এর উত্তরগুলি হলো
ধাতু অধাতু বিষয় এক ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। এরপর এটা হচ্ছে এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। এরপর 2 এটা হচ্ছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর হালকা ও নমনীয় হয়। এরপরে 3 এটা হচ্ছে তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এরপর 4 এটা হচ্ছে ঔজ্জ্বল্য, ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতু ধাতব ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন হিরে। এরপরে 5 এটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। সংকেতের তাৎপর্য, সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়, যেমন O2 দ্বারা মৌলিক পদার্থ অক্সিজেনকে বোঝায় এবং CO2 দ্বারা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়। 2 সংকেত দ্বারা মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে বোঝায়, যেমন CO2 সংকেত দ্বারা কার্বন ডাইঅক্সাইডের একটি অণুকে বোঝায়। এরপর 3 এটা আছে সংকেতের সাহায্যে পদার্থের একটি অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা জানা যায়, যেমন CO2 অণুটি কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এরপরে 4 এটা আছে সংকেতের সাহায্যে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে তা জানা যায়, যেমন O2 এর সংকেত থেকে জানা যায় অক্সিজেনের একটি অণু 2টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এরপর CO2 সংকেত থেকে জানা যায় এতে কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের 2টি পরমাণু নিয়ে গঠিত। এরপরে 6 দেখে যাচ্ছে লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলে ও তারা কি একই রকম পদার্থ? যুক্তি দাও। এর অথবা এটা আছে অক্সিজেন গ্যাসের 2টি ধর্ম লেখো। এর উত্তরগুলি হলো লোহা প্রকৃতপক্ষে মৌলিক পদার্থ, কারণ লোহাকে বিশ্লেষণ করলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। কিন্তু জল প্রকৃতপক্ষে যৌগিক পদার্থ, কারণ জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তাই উভয়ই বিশুদ্ধ পদার্থ হলেও তারা একই রকম পদার্থ নয়। এই যে এখান থেকে আমরা অক্সিজেনের 2টি ধর্ম বলে দেব। এক হচ্ছে এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। 2 হচ্ছে অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।